লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা টঙ্গীবাসীর পক্ষ থেকে। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। এটা চেয়ার দাও না এনে। ওই কি জানেন দিয়ে দিন। এখানে আপনি তো ঠিক আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দেখেন কি নুরানি চেহারা না, আল্লাহু আকবার, এরকম একটা চেহারা দেখার সাথে সাথে খারাপ মন ভালো হয়ে যায়, আল্লাহু আকবার। বিষাদগ্রস্ত মনের ভিতরে আনন্দের হিল্লোল হয়ে যায়, তাই না? আচ্ছা ঠিক আছে, ঢেলে দিব না হয় এবার। তো এখন কি হলো, তো প্রত্যেকের হাতে কি দেওয়া হয়েছে? ছুরি লেবু দেওয়া হয়েছে। আবার তখনকার আরেকটা ভদ্রতা আভিজাত্য এটা ছিল যে খাবার দিলে কপা কপ খাওয়া শুরু করে দিবে তা না। তখনকার নিয়ম ছিল আবার যে হোস্ট, যিনি আয়োজক মেজবান, তিনি সকলকে বলবেন আসেন শুরু করি। তখন সবাই একসাথে কি করবে? খাওয়া শুরু করবে। ওদিকে ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা আগে থেকে বলে রেখেছেন ওই পাশে একটা দরজা, এই পাশে একটা দরজা, এর লম্বা হয়, এই পাশে দাঁড় করিয়ে বলে রেখেছেন ইউসুফ আমি পচা কথা জীবনে একবার বললাম, তুমি সেটা রাখলা না, ঠিক আছে, তো ভালো কথা যেটা বলি সেটা তো রাখবা। তো জি আম্মা জান, অবশ্যই রাখবা। আবার তুমি আমাকে আম্মা জান বলো, শুধু শেষেরটা বলবা। যাই হোক, এখন না, ঠিক আছে আম্মা জান, ভালো কথা তো রাখবা। জি, তো তুমি এখানে দাঁড়িয়ে থাকবা, আমি যখন তোমার নাম ধরে ডাকবো তুমি এই দরজা দিয়ে ঢুকে হেঁটে ওই পাশ দিয়ে কি করে যাবে? বেরিয়ে চলে যাবে, এটা তোমার কাজ। ওই জন্য তো পর্দার বিধান নাজিল হয় নাই, ওই জন্য মেয়ে মানুষের সামনে যাওয়া দেখা এটা কোনো অপরাধ ছিল না। এখন সবাই যখন লেবু কাটা শুরু করেছে, ঠিক ওই সময় মায়াগু বুদ্ধি যে কি জবরদস্ত আপনি দেখেন। এই জন্য বউদের সাথে কোনো সময় তেড়িবেড়ি করবেন না। বউদেরকে আল্লাহ পাক দিয়েছেন আদর করার জন্য, ঘাড়েও চড়াবেন না, কিন্তু আদর করার জন্য আল্লাহ দিয়েছেন, মারধর করার জন্য না। বেশি ব্যাটাগিরি দেখাইবেন, সময় মতো এমন আচার দিব তোমার সোজা সাথে খাওয়াতে পারবেন না। আল্লাহ পাক এদেরকে অদ্ভুত টাইপের বুদ্ধি দিয়ে রাখেন। জুলাইখা কি প্ল্যান করছে আপনি চিন্তা করে দেখেন। একটা মায়া হে ডাক দিছে ইউসুফ, দেওয়ার সাথে সাথে হযরত ইউসুফ আলাইহিস সালাম গেট দিয়ে ঢুকেছেন। ঢোকার সাথে সাথে এতক্ষণ তো জীবনে ইউসুফকে দেখে নাই, শুধু ইউসুফের নাম শুনছে ইউসুফ সুন্দর, না জানি কি ইউসুফ ইউসুফ আইসে। এদিকে কিন্তু কি চলতেছে, লেবু মাত্র কাটা শুরু হয়েছে, ঠিক ওই সময় ডাক্তার দিছে। সবাই যেমনি ভিতরে ঢুকছে এরা সব ইউসুফ আলাইহিস সালামকে দেখেছে। ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকিয়ে থাকতে 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 ইউসুফ আলাইহিস সালাম বেরোয় চলে গেছেন। ওদিকে ওদের ছুরি কিন্তু চলতেছে, ছুরি চলতে চলতে আল্লাহ বলেন কত্তানা আইদিয়াহুম না, কত্তানা বলেন নাই। বাবে তাফসীরের খাচ্চতের ভিতরে স্পেশাল জিনিস আছে, কত্তানা আইদিয়াহুম না, কেটে ফালি ফালি করে ফেলছে তাদের হাত। এখনো খবর নাই। ইউসুফ আলাইহিস সালাম বেরোয় চলে গেছেন। জুলাইখা আমাকে জিজ্ঞেস করে কি কেমন দেখলা? ওয়াও স্ট্রেঞ্জ, হাশা লিল্লাহ মা হাযা বাশারা, এ কোনো মানুষ হতে পারে না। ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এ তো নিশ্চিত এক সাক্ষাৎ ফেরেশতা, জমিনের কোন মানুষ হতে পারে না, আসমানি ফেরেশতা ছাড়া এত সুন্দর কেউ হতে পারে না। এখন যে হাত কেটে ফেলছে খবর নাই, প্রশংসা করতেছে। এরপরে জুলাইখা কয় কি ব্যাপার তোমাদের হাত লাল কেন, কি হয়েছে? এতক্ষণে হুঁশ হয়েছে। এবার জুলাইখা কয় হাযা আল্লাযী লুমতুনি ফীহি, আমাকে যার ব্যাপারে এত কথা কইছো এই যে সেই ইউসুফ, একদিন দেহে হাত কেটে মিটে শেষ। আর এই বোম নিয়ে আমি এক বাসার ভিতরে থাকি বছরের পর বছর, কোনোদিন ব্রেক ফেল করলাম না, একদিন একটু ব্রেক ফেল করছি আর আমার সমালোচনা করো না। এবার বুঝতে পারেন ইউসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর ছিলেন। যদি জান্নাতে যেতে পারি ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য আল্লাহ দান করবেন। কয় নবীর গেল, চেহারাও সুন্দর, রঙও সুন্দর, কাঠামো সুন্দর, সবই সুন্দর। 2 মাস পর একটু গান গজল শোনাইতে মনে চায়, কিন্তু গলার এমন বিতি বিচ্ছিরি অবস্থা, ফাটা বাস,
একবার সাউন্ড অন করার সাথে সাথে এলাকার সমস্ত কুকুরগুলো সুইসাইড করার জন্য লাফ দেয় পুকুরে। এ কি বৃষ্টি আওয়াজ? এই জন্য শটটাও সুন্দর হোক, এটা চাই কি সবাই, চাই কি চায় না? রব্বুল আলামিন গোটা মানব জাতির ভিতরে অসাধারণ সৌন্দর্য দিয়েছিলেন, স্বরের সৌন্দর্য। সাইয়্যিদুনা হযরত দাউদ আলাইহিস সালামকে, দাউদ আলাইহিস সালামের সুর লহরী এত অদ্ভুত ছিল, এত সুন্দর কণ্ঠ ছিল। যখন আল্লাহর কিতাব জবুর তিলাওয়াত করতেন, তেলাওয়াত শুনবার জন্য আকাশের পাখি উড়া বাদ দিয়ে চুপ করে সামনে এসে বসে তেলাওয়াত শুনতে থাকতো। যদি নদীর পাড়ে, সাগরের পাড়ে তেলাওয়াত করতেন, সাগরের মাছগুলো সব মুখ ভাসিয়ে এসে তন্ময় হয়ে শুনতে থাকতো। দাউদ জবর পড়তে পড়তে যখন এভাবে মাওলানা পাকের ভালোবাসার মহব্বতে দুলতে থাকতেন, তার শরীরের দুলনের সাথে সাথে আশপাশের পাহাড় পর্বতগুলো এভাবে দুলতে থাকতো। আল্লাহ বলেন, আমি পাহাড়গুলোকে এবং পাখিদেরকে তার অনুগত করে দিয়েছিলাম, তার মতো করে তারা চলত। এত সুন্দর সুর, এই সুর আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাতে দান করবে। এবারটা সুবহানাল্লাহ কেন এদিকে আটকে গেছে? কই আছিস? অন্য জগতে গেছে। মহব্বতের মানুষ, মহব্বতের মানুষকে তো মানুষ তুমিও বলে, তুইও বলে, সবকিছুই বলে। এই জন্য বাপ মা ছেলে মেয়েকে কি বলে? তুই বলে। বেশি মহব্বত যখন করে তখন তুই কর, আর যখন একটু দূরত্ব তৈরি হয়ে যায় তখন বলে, হ্যাঁ তুমি এসেছো না, আচ্ছা এসেছো বসো। আর যখন খেপে যায় তখন বলে, আসেন আসেন আসেন, ভিতরে আসেন। বুঝলেন না? মনে হয় এই আপনি, তুমি, তুই, এই সবগুলোর ভিতরে ক্ষেত্র বিশেষে ভালোবাসা এবং মহব্বতের তারতম্য হয়ে যায়, ঠিক না? বুঝতে হবে। যাই হোক, এখন হযরত দাউদ আলাইহিস সালামের মতো কি দিবেন? কণ্ঠ দান করবেন। আর কি দিবেন? সবই সুন্দর, সব ঠিক আছে। বুড়া হয়ে গেলে কি হবে? হাজার হাজার কোটি কোটি বছর জান্নাতে থাকবো, বুড়া হয়ে গেলে তো জীবনই শেষ। 33 বছরের যৌবন দান করবেন। হযরত ঈসা আলাইহিস সালামের মতো যৌবন দান করবেন, কোনদিন বুড়া হবে না। কয় নবীর গেল? সুলাইমান আলাইহিস সালামের মতো বাদশাহী দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, বাদশাহী বলার মতো সময় এখন নাই। সবচেয়ে বড় জিনিস হলো মানুষের সব কিছু আছে, আচার ব্যবহার আখলাক যদি খারাপ হয় তাহলে তাকে মানুষ মানুষ বলে না, মানুষ বলে, ঠিক কিনা? মানুষের আসল ব্যাপার হলো তার আদব কায়দা, আদব লেহাজ, আচার ব্যবহার, আখলাক, মন মানসিকতা, রুচিবোধ, ঠিক কিনা? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আখলাক দান করবেন, নবীজির মতো রুচি দান করবেন। সেই রুচি কি সাধারণ রুচি না অত্যন্ত উন্নত রুচি? এর চেয়ে উপরে আর রুচি থাকে না, ঠিক কিনা? বলেন তো দেখি, দুনিয়াতে যাদের যে সমস্ত নারীর রুচি সুস্থ থাকে, দেখবেন তারা এক পুরুষেই জীবন কাটিয়ে দেয়, দ্বিতীয় কোনো পুরুষের দিকে কখনো চোখ তুলেও তাকায় না, ঠিক কিনা? আছে না নাই? নারীর নেচার, সুস্থ রুচির মেয়ের ভিতরে আল্লাহ পাক এই স্বভাব দিয়ে রেখেছেন, সে এক পুরুষে সন্তুষ্ট থাকে, সে 12 ভাতারি হয় না, ঠিক কি ঠিক না? অতএব বলেন দেখি, কোন নারী যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে দুনিয়াতে তার যে রুচি ছিল সেটাই থাকবে না? রং রূপ এবং অন্যান্য কিছুর মতো, সব কিছুর মতো তার রুচিটাও শ্রেষ্ঠ হয়ে যাবে, ঠিক কিনা? জান্নাতে যাওয়ার পরে কোন নারী কখনোই একাধিক পুরুষের কল্পনাই করবে না। উত্তর পেয়েছেন? এই জন্য হাদিসের ভিতরে বলাই হয় না, সে তো চাইবেই না। যদি কোনো জান্নাতি নারী চায় তাহলে অবশ্য তাকেও দেওয়া হবে, ঠিক না? কিন্তু জান্নাতি নারী মজার ব্যাপার হলো চাইবেই না, কারণ সে তো রূপের দিক থেকে শ্রেষ্ঠ পাবে, শ্রেষ্ঠত্ব পাবে, আকার আকৃতির দিক থেকে শ্রেষ্ঠত্ব পাবে, কণ্ঠের দিক থেকে সর্বসেরাটা তাকে দেওয়া হবে। ঠিক তেমনি ভাবে
বলেন রাজত্ব আর বাদশাহী আর যৌবনের দিক থেকে সবচেয়ে সেরাটা দেওয়া হবে, আখলাক আর রুচিবোধের দিক থেকে সবচেয়ে সেরাটা তাকে দেওয়া হবে। নারীর সবচেয়ে সেরা রুচি যেটা, সেই রুচি একাধিক পুরুষের নয়, এক পুরুষের। এজন্য জান্নাতে নারী 72টা তো কল্পনাই করবে না। দুনিয়াতে আছে বলে যাদের রুচি নষ্ট হয়ে যায় তারা 72 আর 70-এর ট্রেড মারে জামাইরে। 72 হোর নিয়ে ঘুরবেন না, আমিও 70টা কেলমান কমু আল্লাহরে দিতে। এগুলি মোহে দুনিয়াতে যাই হোক, আখেরাতে যাওয়ার পরে এই রুচি থাকবে না, সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, ঠিক না? অতএব নারীরও সবকিছুই জান্নাতে আল্লাহ পাক পুরা করে দিবেন। তো দুনিয়া সবকিছু চাওয়া পাওয়ার জায়গা না, চাওয়া তো সব থাকবে, পাওয়া হবে না। সব পাওয়ার জায়গার নাম কি? আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে হওয়ার তৌফিক দান করেন। আর জান্নাতে যেতে হলে জান্নাতি নীতি মানতে হবে। জান্নাতি নীতি শেখাবার জন্যই নবী রাসূলকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। নবী রাসূল মানুষকে সত্যিকারের জান্নাতি মানুষে পরিণত করেছেন। নবী রাসূল দুনিয়া থেকে চলে গেলে আল্লাহ পাক শেষ নবীর উসিলায় তার ওয়ারিসদেরকে, নবীদের ওয়ারিসদেরকে, আলেম ওলামাদেরকে দ্বীন হেফাজতের জিম্মাদারি দিয়ে পাঠিয়েছেন। তারা মানুষকে জান্নাতের পথ দেখান। আল্লাহ পাক আমাদেরকে দ্বীন দুনিয়া সর্বকাজে ওলামায়ে কেরাম নবীর ওয়ারিসদের সাথে মিলেমিশে তাদের আনুগত্য গ্রহণ করে কাজ করবার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ।